টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি উকিয়া থেকে। আপনারা জানেন যে আজকে আহ, দুপুরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেসের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। ইতিমধ্যে তিনি রোহিঙ্গা ক্যাম্পের আহ, অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং উকিয়ার আহ, যেই মধুরছড়া ক্যাম্প হয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন এবং নিরাপত্তার যে চাদর সেটি আমরা লক্ষ্য করেছি। সেনাবাহিনী, পুলিশ এবং আহ, সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলোর কয়েকটি টিম ইতিমধ্যেই সড়কে অবস্থান নিয়েছে এবং একটু আগেই কিন্তু জাতিসংঘ মহাসচিবের যে গাড়িবহর সেই গাড়িবহর ক্যাম্পে প্রবেশ করেছে। কঠোর যে নিরাপত্তার চাদর সেটি আমরা লক্ষ্য করেছি। কয়েক স্তরের নিরাপত্তার বল এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছে এবং এর আগে তিনি দুপুর 1টার দিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি একটি ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার শহরের বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শনে গেছেন এবং এর সাথে সাথে তিনি সেখানে কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়ে বিকেলেই তিনি কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিবেন। তবে ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেসে তিনি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছেন এবং কঠোর নিরাপত্তা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই নিরাপত্তা বলিয়ে র্যাব, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ কঠোর যে নিরাপত্তা সেটি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি এবং সর্বশেষ বিকেলে আজকে সেখানে ক্যাম্প 18-তে যাবেন। এরপর তিনি সেখানে রোহিঙ্গাদের যেই সাংস্কৃতিক কেন্দ্র সেটি পরিদর্শন করবেন। অন্যদিকে তিনি বিকেলেই প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি সেখানে ইফতার করবেন ক্যাম্প 20 এক্সটেনশনে এবং সেখানে যে ব্যাপক প্রস্তুতি সেটি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা সেখানে গত কয়েকদিন ধরে কড়া উপস্থিতির লক্ষ্য করেছি আমরা তাদের, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, এপিবিএন সহ একাধিক নিরাপত্তা সংস্থা এখানে কাজ করেছে এবং একটু আগেই এই নিরাপত্তা বলয়ের ভেতর দিয়েই প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব এই পথ দিয়েই রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছেন এবং এই যতটুকু জানা গেছে তিনি দুপুর 1টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কক্সবাজার বিমানবন্দর অবতরণের পর তিনি কিছুক্ষণ সেখানে রেস্ট নেন। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। রোহিঙ্গা ক্যাম্পে বিকেলেই তিনি যে কাজগুলো করবেন এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সেবা কেন্দ্র এবং তাদের যে কার্যক্রম সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা ক্যাম্পের তাদের যে নিজস্ব সাংস্কৃতিক কেন্দ্র ক্যাম্পে অবস্থিত সেসব তিনি পরিদর্শন করবেন। এরপর রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলবেন, ধর্মীয় নেতাদের সাথে কথা বলবেন এবং বিভিন্ন প্রোগ্রাম শেষে তিনি বিকেলেই আজকে তিনি রোজা রেখেছেন। এই রোজা তিনি আগে থেকেই ঘোষণা দিয়েছেন মুসলমানদের সম্মানে, রোহিঙ্গাদের সম্মানে তিনি আজকে এই রোজা পালন করবেন এবং সর্বশেষ তিনি বিকেলেই রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি ইফতার করবেন। তিনি যেই এই রোজা রেখে যেই সংহতি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণায় তিনি বাস্তবায়ন করছেন। ইতিমধ্যে উকিয়ার 20 নং রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সেখানে প্রায় 1 লাখ রোহিঙ্গা সেখানে উপস্থিত হবেন। অ্যান্তনিও গুতেরেসের সাথে অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সাথে বিশ্ব এই নেতার সাথে প্রায় 1 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা সেখানে অংশগ্রহণ করে ইফতার করবেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের আগমন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে কক্সবাজারকে ঘিরে পুরো কক্সবাজারের দক্ষিণাঞ্চলকে ঘিরে ব্যাপক নিরাপত্তার বলয় এখানে তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরোপুরি যেই এই যে নিরাপত্তা ব্যবস্থা এটির তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেখতে পেয়েছি। পুলিশ এবং কক্সবাজার জেলা পুলিশ, এপিবিএন এর বিশেষায়িত বেশ কয়েকটি ইউনিট সহ এখানে গুরুত্বপূর্ণ যেসব সংস্থাগুলো রয়েছে গত কয়েকদিন ধরে তাদের যে তৎপরতা সেটি আমরা লক্ষ্য করেছি এবং এই পথ দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের যে গাড়িবহর সেটি একটু আগেই প্রবেশ করেছে এবং এরপর তিনি সেখানে যে আগে থেকেই যেসব প্রোগ্রাম সেখানে অংশ নেওয়ার কথা তিনি সেখানে যাবেন এবং পুরো কক্সবাজারের যে শহর সেই শহর থেকেই রোহিঙ্গা ক্যাম্প উকিয়া পর্যন্ত এখানে পুরোপুরি যে নিরাপত্তার চাদর সেটিতে ঘিরে রাখা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিবের এই
সফর কক্সবাজারের মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ, একই সাথে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য এই সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এই নিরাপত্তার পুরোপুরি চাদরে বাংলাদেশ সেনাবাহিনীর যে তত্ত্বাবধানে এই নিরাপত্তার চাদর তৈরি করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবি, র্যাব এবং এপিবিএন ক্যাম্পে শৃঙ্খলা নিয়োজিত এপিবিএন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের এসব রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন, সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং রোহিঙ্গা ধর্মীয় নেতাদের সাথেও তিনি সেখানে কথা বলবেন এবং সর্বশেষ তিনি ক্যাম্প 20-এর যেখানে প্রায় 1 লাখ মানুষ সেখানে ইফতার করবেন, সেখানে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ যে নিরাপত্তা জোরদার সেটি তারা সেখানে তৈরি করেছেন এবং বিভিন্ন সংস্থা সেখানে কাজ করছেন। সর্বশেষ সেখানে রোহিঙ্গাদের যে দাবি সেটি হচ্ছে তারা নিজ দেশে ফেরত যেতে চায়। তারা একটি দাবি করছেন, সেটি হচ্ছে R2P যে দাবি সেটি তারা করেছেন এবং তারা আরকানে অর্থাৎ রাখাইনে সেখানে একটি সেফ জোন চাই, যেটি জাতিসংঘ মহাসচিব করে দিবেন। সেই সেফ জোনের দাবিও তারা সেখানে জানাবেন। অর্থাৎ রাখাইনে যেহেতু কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো জান্তার নিয়ন্ত্রণ নেই, সেখানে কোনো সরকারের এই মুহূর্তে খুব একটা অস্তিত্ব নেই, তাই সেখানে রোহিঙ্গাদের যাওয়ার যে প্রস্তুতি সেটির বিষয়ে রোহিঙ্গারা বলছেন সেখানে একটি সেফ জোন সেখানে করে দিতে হবে। সেই সেফ জোনে তারা এখান থেকে সেখানে যাবেন, সেই আর্জিটাই তারা জাতিসংঘের মহাসচিবের কাছে জানাবেন। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার বলে ক্যাম্পে প্রবেশ করেছেন এবং বিকেলেই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করবেন এবং বিভিন্ন ক্যাম্প তিনি পরিদর্শন করে বিকেলেই অর্থাৎ ইফতারের টাইমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাথে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে তারা ইফতার করবেন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। এবং এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছেন। অন্যদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কুরুশকুল কক্সবাজার শহরের বিভিন্ন প্রকল্প তিনি পরিদর্শনে গেছেন। সেখানেই বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের কথাও রয়েছে, সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠান আছেন। সেই অনুষ্ঠান শেষ করে তিনি বিকেলেই আবার তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিবেন এবং একই সাথে অর্থাৎ জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মিলে সেখানে তারা আজকে রোহিঙ্গাদের সাথে প্রায় 1